গল্পের নাম এক গরিবের দোয়া ঘি। একবার এক শহরে ছিল এক গরিব মানুষ, নাম ছিল সালেহ। তার কোনো ধনসম্পদ ছিল না, দিনে মজুরি করে সন্ধ্যায় রুটির ব্যবস্থা হতো। কিন্তু তার একটি গুণ ছিল, সে নামাজ কখনোই ছাড়ত না এবং সবসময় দোয়া করত। হে আল্লাহ, আমাকে এমন কিছু দাও যাতে আমি তোমার বান্দাদের উপকার করতে পারি। গি শহরের রাজা ছিল খুব গর্বিত ও ধনী। সে মাঝে মাঝে শহরের লোকদের দান করত, কিন্তু তার মধ্যে অহংকার ভরপুর ছিল। একদিন সে বলল, এই শহরের কেউ গরিব থাকবে না, আমি যার যা দরকার দেব। গি লোকেরা গেল তার দরবারে। রাজা অবাক হয়ে বলল, তুইও এসেছিস? তোর চেহারা দেখে তো দয়া করতে ইচ্ছা করে না। গি সালেহ শান্তভাবে বলল, আমি আপনার কাছে সাহায্য চাইতে আসিনি, আল্লাহর কাছে চাই। আপনি তো শুধুই একটি মাধ্যম হতে পারেন। গি এই কথা শুনে রাজা রেগে গেল, তাকে ধাক্কা দিয়ে বের করে দিল। সেদিন রাতে সালেহ খুব কেঁদে কেঁদে দোয়া করল, হে প্রভু, আমি অপমানিত হলাম, কিন্তু তোমার কাছে আমার আশা শেষ হয়নি। তুমি জানো আমি কিছু চাইনি নিজের জন্য, চাই শুধু তোমার পথে খরচ করতে। কয়েকদিন পরে শহরের এক পাহাড়ের গুহা ধসে পড়ে, আর ভিতরে বেরিয়ে আসে সোনার খনি। লোকেরা ভয় পেয়ে খবর দেয় রাজাকে। রাজা সেখানে লোক পাঠিয়ে খনিটি খনন শুরু করায়। কিন্তু আশ্চর্যজনকভাবে খনির ভেতরে একটা পাথরে লেখা ছিল, এই সম্পদ সালেহ নামের সেই বান্দার জন্য, যে নিজের জন্য নয়, অন্যদের উপকারের জন্য আমার কাছে চাইত। গি রাজা হতভম্ব হয়ে পড়ে। সেই মুহূর্তে সে সালেহকে খুঁজে পাঠাল। সালেহ এল, কিন্তু সে ধন নিতে অস্বীকৃতি জানাল, বলল, আমি তো চেয়েছিলাম শুধু মানুষের উপকার করতে, নিজের ধন জমাতে নয়। গি রাজা তার বিনয় আর তাকওয়া দেখে নিজেও অনুতপ্ত হল। সে সালেহকে সেই সম্পদের দায়িত্ব দিল যেন সে গরিবদের সাহায্য করে। এরপর সালেহ শহরের গরিবদের জন্য খাদ্য, চিকিৎসা, আশ্রয় আর শিক্ষা ব্যবস্থা করে দিল। রাজা ও শহরের সবাই সালেহের সততা দেখে মুগ্ধ হল। আর সালেহ নিজের জন্য কিছু না রেখে নিজের দোয়ার মাধ্যমে আল্লাহর রহমতকে মানুষের মাঝে বিলিয়ে গেল। শিক্ষা: আল্লাহ তার বান্দার দোয়া শুনেন, যদি দোয়া হয় নিঃস্বার্থ, আন্তরিক আর কল্যাণের জন্য। অহংকার ধনসম্পদ নয়, বরং বিনয় আর তাকওয়াই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।